30 এপ্রিল 2026 থেকে শুরু হচ্ছে 14 দিনের জন্য বুধাদিত্য রাজযোগ। আর এই বুধাদিত্য রাজযোগের কারণে ধনু রাশির জাতক এবং জাতিকারা 5টি সুখবর পাবেন। কোন কোন দিক থেকে এই 5টি সুখবর আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই। আগামী 30 এপ্রিল 2026 বুদ্ধি, ব্যবসা, অর্থের কারকগ্রহ রাজকুমার বুধ মেষ রাশিতে প্রবেশ করছে। এই মেষ রাশিতে আগে থেকে অবস্থান করছে রবি, কাজেই রবির সাথে যুক্ত হবে বুধ গ্রহ এবং ইউনিভার্সে রচিত হবে বুধাদিত্য রাজযোগ। আপনার ব্যক্তিগত জন্মছকেও যদি বুধাদিত্য রাজযোগ থাকে তবে এই সময়টি আপনার জন্য সোনাই সোহাগা। কিন্তু বুধাদিত্য রাজযোগ যদি নাও বা থাকে তবুও কিছুটা হলেও বেনিফিট পাবেন। তবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রবি ও বুধ গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন। যদি অশুভ অবস্থায় থাকে তবে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান। যখনই ইউনিভার্সে রাজযোগ তৈরি হবে তখনই এই রাজযোগের বেনিফিট আপনি পাবেন। ধনুরাশির পঞ্চমভাবে তৈরি হচ্ছে এই বুধাদিত্য রাজযোগ, যার কারণে ধনুরাশির জাতক এবং জাতিকাদের সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা, সেই মানসিক দুশ্চিন্তা কমবে। এছাড়াও যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই 14টা দিন অত্যন্ত শুভ। যাদের সন্তান রয়েছে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি ঘটবে। এটি প্রথম বড় সুখবর। দ্বিতীয় বড় যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে হয় নতুন প্রেম আসবে, না হয় পুরনো প্রেম ফিরবে। আর যারা মনে করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়। তৃতীয় যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে যারা বিদ্যার্থী রয়েছেন, যারা উচ্চশিক্ষা করছেন এবং যারা রিসার্চ করছেন, প্রত্যেকের জন্য আগামী 30 এপ্রিল থেকে 14 দিন অত্যন্ত শুভ যেতে চলেছে। এই সময় বিশেষ করে যারা রিসার্চ করছেন তাদের সমাজে মান সম্মান বাড়বে। এমন কিছু আপনি আবিষ্কার করে দিতে পারেন যার কারণে সমাজে আপনার নাম ডাক পরিচিতি বেড়ে যাবে। চতুর্থ যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে পঞ্চম ভাবে যেহেতু বুধাদিত্য রাজযোগ থাকছে, পঞ্চম ভাব নির্দেশ করে হঠাৎ অর্থপ্রাপ্তিকে। কাজেই 30 এপ্রিল থেকে টানা 14 দিন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। শেয়ার বাজার থেকে এমনকি ফাটকা থেকে এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। যারা টিকিট কাটছেন অবশ্যই ভাগ্যের শুভ সংখ্যা জানবেন, সঠিক পদ্ধতি মেনে এই সময় যদি টিকিট কাটতে পারেন অর্থপ্রাপ্তি ঘটে যাবে। কিন্তু মনে রাখতে হবে আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির কারকগ্রহ শুভ অবস্থায় থাকা চাই এবং সঠিক পদ্ধতিতে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে এবং আপনার জন্মছক অনুযায়ী বা আপনার হস্তরেখা অনুযায়ী যেটা শুভ সংখ্যা সেই শুভ সংখ্যা অনুযায়ী কিন্তু টিকিট কাটতে হবে। পঞ্চম যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে এই সময় বেকারদের চাকরির সুযোগ কিন্তু আসবে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন এই সময়টা নিজেকে সচেতন রাখুন, নিজেদেরকে অ্যাক্টিভ রাখুন, সুযোগ আসবে, সুযোগ হাতছাড়া করবেন না। এছাড়াও বোনাস হিসাবে এই সময় যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসাতে গ্রোথ হবে, আপনাদের ক্রয় বিক্রয় বাড়বে এবং সেখান থেকে ইনকাম অনেকটাই বেড়ে যাবে। এই হচ্ছে 5টি বড় সুখবর যা ধনুরাশির ব্যক্তিরা 30 এপ্রিল থেকে 14 দিন টানা পাবেন। উপায় হিসাবে এই সময় কি করবেন? এই সময় আপনি সূর্য দেবতার মন্ত্র প্রতিদিন জপ করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম আদিত্যায় নব। এর পাশাপাশি সবুজ রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন,
তবেই দেখবেন রবি বুধ দুটোই মজবুত হতে শুরু হবে। আর যাদের জীবনে বড় ধরনের সমস্যা রয়েছে, সমস্যা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিব, একবারের জন্য হলেও নিজের জন্মছক বিচার করান, নিজের হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহের কারণে আপনার জীবনে কোনো প্রকার উন্নতি আসছে না। তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবন বড় পরিবর্তন এসে যাবে। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য একটা অর্থ আপনাকে প্রদান করতে হবে, তার বিনিময়ে আপনি জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে সমস্ত কিছু জন্ম বৃত্তান্ত জেনে নিতে পারবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।